নেতারা কথা বলছে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, জনগণের নেতৃত্ব দিবে ওই এমপি মন্ত্রী, ও মানুষকে সালাম দিতে জানে না। আল্লাহ রাসূল বলছেন সালাম ও কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবু, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা শুরু করলো, তখন মানুষের উচিত হবে হেঁটে চলে যাওয়া। কেন? ও আল্লাহ রাসূল বলছেন যে তার উত্তর নেই। ও কথা বলা শুরু করলো কেন? সালাম ছাড়া। সালাম ছাড়া কথা বলা শুরু করাই অপরাধ। নিজের মুসলমানের পরিচয় দিতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের দরজা 8টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। এজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায় করে হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা হলো সিয়াম আর এইটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এই ছেলে, অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, ধৈর্যের পরিচয় দাও। কি করবা? ধৈর্যের পরিচয় দাও, কিছুক্ষণ অপেক্ষা করো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে যাকাত সিয়ামের সমপর্যায়ের নয়, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, 4টে জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। 1, আঙ্গুল
যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনো দিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোনো মুরব্বী যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবিহ গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। 2, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। 3, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক। সূরা মুলক 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। দেখি সিরিয়াল দেন তো দেখি, যাদের কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক রাতে পড়ে যে 30 আয়াত। 2, পেটের ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে, বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে, অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এবং না গত বৃহস্পতিবার, আজ সারাদিন চলছে, আজকে সূর্য যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে। সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত। যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে। চালু হয়েছিল কখন বলেন তো? বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল, সারা রাত থেকেছে, জুমার দিন সারা দিন থেকেছে। এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন, আরও 2-3টা কথা আছে, বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। মোবাইলের অবস্থা দেখবেন না, মোবাইল আপনার ক্ষতি করেছে, আরও করবে, তার প্রতীক্ষমান হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বিচার মাঠে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, রব্বি মানাতহু তাওমা শাহওয়াতা ফাসাফিনি ফিহে, লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম কথা বলবে, তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের সব নেকি 10 লেখা হয়, বাড়তে বাড়তে 700, আরো আরো আরো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, সিয়ামের প্রতিদান আমি দিব, ওয়ালা আজলি ইয়াদা শাহওয়াতাহু তামাহু, আমার কারণে তো সে 2টা জিনিস ছেড়ে দিয়েছে। 1, দিনে খায়নি। 2, প্রবৃত্তি মেনে চলেনি। প্রবৃত্তি কাকে বলে? দাড়ি প্রত্যেক দিন চাঁচে যে সে প্রবৃত্তিকে মেনে চলে, দেখি মানে কিনা, কাল থেকে আর দাড়ি ছাঁটবে না, তখন বুঝবো যে ও আর প্রবৃত্তিকে মানে না। হট, প্রবৃত্তি কি জিনিস? ওর 5 পয়সা দাম দিনে, দাড়ি যেভাবে আছে সেভাবেই থাকবে। টাকনোর নিচে প্যান্ট পরবে না, যদি আছে বা যায় তাহলে বুঝতে হবে ও প্রবৃত্তিকে মেনে চলে। তার মানে ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা।
মিথ্যা কথায় ব্যবসা করে যে, দাগাবাজি করে যে, জুয়াচুরি করে যে, চাঁদাবাজি করে যে, মানুষকে জেল হাজতে দেয় যে, বদনাম করে যে, গীবাত করে যে, মানুষকে অপমান খাটো করে যে, সে রোজা থাকে, শ্যাম থাকে না। সে রোজা থাকে, শ্যাম থাকে না। সে রোজা থাকে, শ্যাম থাকে না। সে মনের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ বলছেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব কেন? আমার কারণেই তো প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা দেবরের সাথে কথা বলে না, মোবাইলে কারোর সাথে কথা বলে না, প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা নখ কেটে ছোট করে রেখেছে, নখে নেইল পালিশ দেয় না। আমার কারণেই তো সে পুরুষের পোশাক পরে না। যেসব নারী পুরুষের পোশাক পরে, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। যারা নখ বড় রাখে, ওদের উপরে অভিশাপ। যারা নখে নেইল পালিশ দেয়, তাদের উপরে অভিশাপ। তারা মনের অনুসরণ করে, তারা জাহান্নামে যাবে। তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশ্বহুয়াত হজবাতিল জান্নাত বিল মাকারেহ। একটু পানি দিয়ে। জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। জান্নাতকে ঘেরা আছে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাতকে ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব, এই জন্য যে আমার কারণেই খাদ্য ছেড়ে দিয়েছে, আমার কারণে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বললেন, মদিনার ইহুদি, তোমরা 10 তারিখে সিয়াম থাকো কেন? মদিনার ইহুদিরা বলল, হাজা ইয়াউমুল আজিম, এইটা হচ্ছে বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তাই মূসা শুকরিয়া হিসাবে সিয়াম থেকেছিলেন। নাহানো নাসুমু শুকরান, আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আওলা ওয়া হাক্কু মিনকুম বিহ, আমি তোমাদের চেয়ে মূসার সুন্নতের ব্যাপারে শুকরিয়া আদায় করতে বেশি হক রাখি। মূসা আল্লাহর শুকরিয়া আদায়ে মুহররমের 10 তারিখে সিয়াম থেকেছে, আমিও থাকলাম। তিনি সিয়াম থাকলেন, সিয়ামের জন্য আদেশ করে দিলেন। জনগণ বলল, আল্লাহর নবী, আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন, আর আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। মুহররমের 10 তারিখে সিয়াম থাকে ইহুদি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকে খ্রিস্টান। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাইন বাকাইতু আও লাইন বাকিতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে মুহররমের 2 দিন নফল সিয়াম রাখার জন্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আশুরা, মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি রমজান মাসে সিয়াম থাকে, তারপরে প্রতি মাসে 3 দিন থাকে, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। একটু খেয়াল করবেন, 13, 14, 15 সিয়াম থাকতে হবে প্রতি মাসে, আগে থেকেই জানেন। কোনো কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নেই। মহিলার হায়েজের কারণে মাসের চাঁদের যে কোনো দিন হলেই হবে, যে কোনো দিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম থাকলো এবং শাওয়ালের 6টা সিয়াম থাকলো, সে সারা বছর সিয়াম পালন করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের পাপ নেকি বৃহস্পতিবার, সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই, আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ দেখুক আমিও সিয়াম আছি। আল্লাহ তুমি আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে শাবান মাসে সিয়াম পালন করতে দেখি খুব বেশি। আমি বললাম, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আল্লাহ রাসূল বললেন, দেখো, রজব এবং রমজানের মাসের মধ্যে একটি মাস শাবান মাস, যে মাসে মানুষ বেখিয়াল থাকে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ আমার দেখুক। এই জন্য আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য।